গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের রাধাকৃষ্ণপুর এলাকায় কিস্তি আদায়ের সময় এক নারী সদস্যকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম উন্নয়ন কর্ম গাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত এই মাঠকর্মীর নাম মোহাম্মদ জিকরুল আলম। তিনি গাকের গাইবান্ধা সদর শাখায় মাঠকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত কিস্তি আদায় ও সদস্যদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালনের সময় ওই নারী সদস্যকে ব্যক্তিগত ও অনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে আপত্তিকর প্রস্তাব দেন জিকরুল আলম। বিষয়টি এক পর্যায়ে জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন তাকে আটক করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কি এই জায়গায় শুনলাম যে হলো কিস্তিওয়ালা হলো ওই কিস্তি নিতে আসিয়া পরকীয়া সম্পর্ক করে, এটা এলাকার তার স্বামী ধরছে। এটা আমরা এলাকাবাসী এটা আসি শুনলাম, আসি ছেলে মেয়ে এখন এক জায়গাতে আছে। অনেক শাসন করছি, শোনে নাই, আর বিচার চাই, কঠিন বিচার চাই। বারে ফোন দেয়, আমি আর কাছে শুনতে চাই, বলে না। আমি ছেলেটাকে বলছি, শোনো বাবা, তোমার বয়স হয়ে গেছে, তুমি এটা কাজ করিও না, এটা কিন্তু শোনান যাবে। এটা আসি কি যে বলেন, ওরা কয়জনের নিয়ে গেছি চুটকি দিয়া। প্রমাণ হলে সেটা তার ব্যবস্থা হবে রে ভাই, তার বিচার হবে, সমস্যা কি? অন্যায় করলে অন্যায় বিচার হবে না? আমার স্যারেরা আছে তো এখানে, এখানে আসছি আমি, যে কি ঘটনা কি সমস্যা এজন্য আসছি। না আসলাম তো কেবল এখানে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে ওই গাক কর্মীকে উদ্ধার করে নিয়ে থানায় যায়। স্থানীয়দের দাবি, এনজিওর মাঠকর্মীরা নিয়মিত সদস্যদের বাড়িতে গিয়ে কিস্তি আদায় ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। ফলে সদস্যদের সঙ্গে তাদের একটি পেশাগত ও আস্থার সম্পর্ক তৈরি হয়। এই আস্থার সম্পর্কের সুযোগ নিয়ে কোনো ধরনের অনৈতিক আচরণের অভিযোগ উঠলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন তারা। তবে জিকরুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাকে থানায় না হলেও এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা কিংবা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত সত্য জানতে অভিযোগকারী নারী সদস্য, প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য গুরুত্বপূর্ণ। এদিকে স্থানীয়রা অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। সামিউল ইসলাম, গাইবান্ধা।